বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা কিছুটা খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে। তামিম ভাই যেভাবে চলে গেলেন, তারপর হচ্ছে গিয়ে বিপিএল এ কিছু ঘটনা ঘটেছে, ক্রিকেট সাপোর্টাররা মনে হচ্ছে যে ক্রিকেটটা কম ফলো করছেন, পারফরমেন্সও খারাপ হচ্ছে। এখন আপনি ভাবমূর্তি ফেরানোর জন্য ক্রিকেট বোর্ড এবং দুদক এসেছিল জানেন নিশ্চয়ই, সবকিছু মিলে ভাবমূর্তি ফেরানোর জন্য এই শর্ট টাইমে আপনি কি করতে পারেন না কি করবেন? এক্সেলেন্ট। আমার কাছে আমরা কিছু প্ল্যান করছি। সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সব থেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আমার যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করবো সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ভাই মানে আসছেন যেহেতু দায়িত্ব নিয়েছেন, টাইম ফ্রেমটা আপনি নিজে মানে আমাদেরকে রিভিল করছেন না, তবে আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের আগে আপনাকে নির্বাচনের যে প্রস্তুতিটা সেটা নিতে হচ্ছে। তো নির্বাচন যখন হচ্ছে তখন বিপিএলও কিন্তু আপনার কাছাকাছি সময়, মানে আপনি টপ প্রায়োরিটি তো ইলেকশনের মানে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আরো অনেক কিছু যদি আসে, তাহলে আপনি এটাকে চক আউট কিভাবে করবেন? এটা নিশ্চয়ই একটা হোমওয়ার্ক করেই, আমরা আপনাকে যারা অনেক আগে থেকে চিনি, হোমওয়ার্ক করার ছাড়া আপনি পর্যন্ত আসেন না, মানে যদি কিছু শেয়ার করার থাকে এই জায়গাটা কিভাবে মিট আপ করবেন? আচ্ছা, তার আগে বলে নেই, আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। মানে লোকে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমরা আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিং আপনাদের বলতে পারবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা। থ্যাংক ইউ।